বজ্র মানিক দিয়ে গাঁথা আষাঢ় তোমার মালা। মেঘের বেলায় চড়ে অবশেষে এলো আষাঢ়ের বার্তা। দীর্ঘদিনের রোদে পড়া তপ্তনগরী, ধুলোয় ডেকে থাকা পটঘাট আর ক্লান্ত তৃষ্ণাত জনজীবনের অবসান ঘটাতে আকাশ জুড়ে শুরু হয়েছে মেঘের অপার আয়োজন। প্রকৃতি যেন নতুন করে সাজছে, আর সেই সাজের প্রথম অলংকার হয়ে নেমে এসেছে প্রতীক্ষিত বৃষ্টিধারা। মেঘের মাদল বাজিয়ে আষাঢ়ের এই আগমন যেন এক অনন্ত উৎসবের সূচনা। টুপটাপ বৃষ্টির শব্দ আর বাতাসে ভেসে আসা সুদামাতের গন্ধ আর শীতল পরশ মুহূর্তে মানুষের মনকে নিয়ে যায় শৈশবের স্মৃতি, প্রথম প্রেমের আবেগ আর শেকড়ের খুব কাছাকাছি। ব্যস্ত নগর জীবনে অফিসের সময় যানজট আর প্রতিদিনের ক্লান্তিকর ছুটে চলার ভিড়ে ঋতুর খবর রাখার ফুসরত মেলে না সহজে। কিন্তু আকাশ জোড়া কালো মেঘ আর হঠাৎ নেমে আসা জর্জরে বৃষ্টি যেন চেনা শহরটাকেও বদলে দেয়। কংক্রিটের দেওয়াল পেরিয়ে প্রকৃতির সিদ্ধতা ছুঁয়ে যায় মানুষের মন, আর বর্ষার প্রাণে নতুন সুর খুঁজে পায় নগর জীবন। অন্যদিকে আষাঢ়ের আগমনে প্রাণ ফিরে পায় গ্রাম বাংলায়ও। মাঠের ফেটে যাওয়া মাটি জুড়ে নামে স্বস্তির পরশ, কৃষকের চোখে জ্বলে ওঠে নতুন স্বপ্নের আলো। সব মিলিয়ে বর্ষা যেন গ্রাম বাংলার চিরন্তন সৌন্দর্যের এক প্রতিচ্ছবি। শহরের ব্যস্ত সড়কে ছাতা হাটে পথ চলা আর গ্রামের মেটোপথে বৃষ্টি ভেজা কাদামাখা হাঁটা, দুই ভুবনের দৃশ্য আলাদা হলেও অনুভূতিটা একই। বর্ষা মানুষকে তার শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়, মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের সেই প্রাচীন বন্ধনের কথা। জীবনের অবসাদ ছেড়ে নতুন দিনের সূচনায় জেগে ওঠেন প্রকৃতিপ্রেমীরা। শরীফ মাহমুদ, প্রতিদিনের কাগজ, নিউজ ডেস্ক।